সালে 22শে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। সেই উপলক্ষে এটা 3 নম্বর বছর বাৎসরিক অনুষ্ঠান, প্রতি বছরই হয়, এবছরও হচ্ছে। আমাদের আগের দিন সব বাড়ি বাড়ি হরিনাম সংকীর্তন করে নিমন্ত্রণ করা হয় গ্রামের মানুষকে। এছাড়া আজকের দিনে সকালবেলা প্রভাত ফেরি সব ঘট উত্তোলন, গ্রামের সমস্ত মানুষ মহিলারা বেরোয়, পুজো আজা অর্চনা যজ্ঞ হোম হয় এবং দুপুরে প্রসাদ ভোগ বিতরণ হয়। সারাদিনে এই কার্যক্রম চলতে থাকে। যেহেতু সরস্বতী পুজো আগামীকাল আছে, রাত্রিবেলার অনুষ্ঠানটা ক্যান্সেল হয়েছে। যে আজকে এখানেতে স্বতঃস্ফূর্তভাবে সমস্ত মানুষ সব মানুষ আসে, নিজেরাই হাত লাগায়, নিজেরাই করে। হুগলির গোঘাটের টেলিগ্রাম শ্রী শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পুরসুরার বিধায়ক বিমান ঘোষের গ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বিষয়ে বিজেপি বিধায়ক বিমান ঘোষ কি বলছেন শুনুন। চলুন ঘটনাটি বিস্তারিত দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। দেখুন, আপনারা জানেন যে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের যে অযোধ্যায় যে ভব্য মন্দির নির্মাণ হয়েছিল, এই আজকের দিনে ভব্য মন্দির নির্মাণ হয়েছিল। এই দিনটাকে আমরা স্মরণীয় করে রাখি এবং এই দিনটা ভারতের সমস্ত হিন্দু সম্প্রদায়ের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারণ এই দিনে আমাদের অযোধ্যাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল এবং ভব্য মন্দির নির্মাণ হয়েছিল, সেই দিন উদ্বোধন হয়েছিল। সেই দিনটার জন্য আমরা প্রত্যেক বছর একটা বাৎসরিক অনুষ্ঠান যেটা করা হয় রামলালাকে নিয়ে, এই আজকের দিনটা আমরা রামলালার যে অনুষ্ঠান, সেই রামলালার অনুষ্ঠান আজকে আমরা করছি। আজকে আপনারা জানেন যে এই টেলিগ্রামে আমাদের পুরসুরা বিধানসভার বিধায়ক মাননীয় বিমান ঘোষ মহাশয়ের উদ্যোগে এই এত বড় একটা আয়োজন, এত বড় সকাল থেকে প্রভাত ফেরি হলো। এখানে কয়েক হাজার, প্রায় 3 থেকে 4 হাজার মানুষের দুপুরের যে ভোজনের ব্যবস্থা করা হয়েছে এবং আপনারা জানেন সকাল 8টা থেকে 12টা পর্যন্ত দুপুরে পুজো পাঠ, তারপরে পুরো ভোজনের ব্যবস্থা 3 থেকে 3.5 হাজার মানুষের। এই দিনটা শুধু হিন্দু সম্প্রদায়ের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারণ আপনারা জানেন সারা ভারতবর্ষ জুড়ে আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রতিটা কোনায় কোনায় আজকে এই রামলালাকে নিয়ে বিভিন্ন প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, যে তার বিভিন্ন আচার অনুষ্ঠান চলছে, হিন্দু সমাজের রীতিনীতি মেনে ধর্মীয় পূজাপাঠ চলছে। আজকে বিমানদার উদ্যোগেতে, আজকে এই টেলিগ্রামেতে আজকে আমরা এই প্রোগ্রামে নিজেরা আমন্ত্রিত হতে পেরে নিজেরা অত্যন্ত ভাগ্যবান মনে করছি এবং একটা এই হিন্দু মহাসম্মেলনে আমরা যোগ দিতে পেরেছি। কয়েক হাজার হাজার হিন্দুকে এই মহাসম্মেলনে যোগদান করাতে পেরেছি। এটা সব থাকতে আমাদের কাছে বড় প্রাপ্তি বা বড় উদ্যোগ। এর জন্য আমরা মাননীয় পুরসুরার বিধায়ক বিমান ঘোষ মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এত বড় একটা হিন্দুদেরকে নিয়ে সংগঠিত করে একটা এত বড় প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করার জন্য। ধন্যবাদ।